প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি প্রথমে তোমাদের পাঠ্য বই পাতাবাহারের অষ্টম পাঠের অজিত দত্তের লেখা নইলে কবিতাটি পাঠ করব। এরপর হাতে কলমে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়িয়ে দেব। প্যাচ কিছু জানা আছে কুস্তির, ঝুলে কি থাকতে পারো সুস্থির? নইলে রইলে ট্রামে না চড়ে, ভ্যাবা চাকা রাস্তায় পড়ে বেঘরে। প্র্যাকটিস করেছে কি দৌড়ে, লাফিয়ে ঝাঁপিয়ে আর ভোঁউড়ে? নইলে রইলে লরিতে চাপা, তাড়া করে বাড়ি থেকে বাড়িও না পা। দাঁত আছে মজবুত সব বেশ, পাথর চিবিয়ে আছে অভ্যেস। নইলে রইলে ভাত না খেয়ে, চালে ও কাকড়ে আধা আধি থাকে হে। স্থির করে পা দুটো ও মনটা, দাঁড়াতে পারো তো 12 ঘন্টা। নইলে রইলে না কিনে ধুতি, যতই দোকানে গিয়ে করো কাকুতি। কবি পরিচিতি। অজিত দত্তর জন্ম 1907 সালে এবং মারা যান 1979 সালে। সাময়িক সাহিত্যপত্র প্রগতির যুগ্ম সম্পাদক ছিলেন। চতুর্দশপদী কবিতা বা সনেট রচনা করে অজিত দত্ত যথার্থ খ্যাতি অর্জন করেছিলেন। শুধুমাত্র কবিতা নয়, ছড়া রচনার ক্ষেত্রেও কবি অনায়াস দক্ষতার পরিচয় পাওয়া যায়। সহজ সরল ভাষা ও ভাবে নির্মিত ছড়াগুলো শিশুদের কাছে পরম আদরের। তার রচিত বইগুলো হলো কুসুমের মাস, পাতালকন্যা, নষ্ট চাঁদ, ছড়ার বই, ছায়ার আলপনা, জানালা ইত্যাদি। কবি নিজের ভাষায় চলতি পথের ছন্দে লেখা নতুন দিনের ছড়া প্রধানত শিশুদের জন্য রচিত। কবি কখনো কখনো রূপকথার জগৎ, আবার কখনো বা বাস্তব জীবন থেকে উপাদান সংগ্রহ করে শিশুদের উপযোগী ছড়া তৈরি করেছেন। একের দাগের প্রশ্নটি, কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর লিখবে কবি অজিত দত্ত সাময়িক সাহিত্যপত্র প্রগতির সঙ্গে যুক্ত ছিলেন। দুয়ের দাগের প্রশ্নটি হলো তার লেখা দুটো কবিতার বইয়ের নাম লেখো। উত্তর লিখবে কুসুমের মাস ও পাতালকন্যা। তিনের দাগের প্রশ্নটি নিচের এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে ভ্যাবাচ্যাকা, তারপরেরটা মজবুত, তারপরেরটা আধা আধি এবং শেষেরটা হবে দোকান। চারের দিকের প্রশ্নটি, কথা বলার সময় মূল শব্দ কখনো তার চেহারা বদলে ফেলে, যেমন কবিতায় রয়েছে নইলে, অভ্যেস, আধা আধি ইত্যাদি শব্দ। এদের পাশাপাশি শব্দগুলোর প্রকৃত রূপটি লেখো। আরও কিছু শব্দ তুমি খুঁজে নিয়ে লেখো। নইলে না হলে, অভ্যেস অভ্যাস, আধা আধি অর্ধেক অর্ধেক, হইলে হলে, কইলে বললে, স্বপন স্বপ্ন, যতন যত্ন। পাঁচের দাগে প্রশ্ন, কবিতা থেকে বিশেষণ শব্দগুলোকে খুঁজে নিয়ে বাক্য রচনা করো। যেমন সুস্থির, নৌকায় সুস্থির হয়ে বসো নইলে পড়ে যাবে। ভ্যাবা চাকা, রাস্তায় ভিড় দেখে ভ্যাবা চাকা খেয়ে গেলাম। মজবুত, মজবুত দড়ি দিয়ে দোলনা বানাও। এরপর ছয়ের দাগের প্রশ্নটি হলো শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। চাপা আর চাপা, চাপা হলো আচ্ছাদন আর চাপা হলো ফুল বিশেষ। চড়ে ও চড়ে, চড়ে হলো আরোহণ, আর একটা চড়ে যেটায় বসিনরয় আছে সেটা হবে নদীর ধারে। তারা, এটা হলো দশিনরয় আছে, এটা ধাবিত হবে, আর বসিনরয় যেটা আছে সেটা হলো গ্রহ তারা। পরে দশিনরয় যেটা আছে সেটা পতিত হয়ে, আর পরে বসিনরয় যেটা আছে পরবর্তীকালে। বাড়ি একটা গৃহ, যেটা দশিনরয় আছে সেটা বাড়ি, আর গৃহ সেটা হবে আর একটা বাড়ি, বসিনরয় যেটা আছে সেটা হবে জল। সাতের দাগের প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 7-1, ভাত খাওয়ার প্রসঙ্গে কবি পাথর চিবানোর অভ্যাস আছে কিনা তা জানতে চেয়েছেন কেন? উত্তরে লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন তারপরে দীর্ঘকাল ধরে আকাল চলছিল। সরকার থেকে যে চাল দেওয়া হতো সেগুলোতে কাকড় মেশানো থাকতো। পাথর খাওয়ার অভ্যাস না থাকলে কবির ধারণা ভাত খেতে গেলে দাঁত ভেঙে যাবে, নয়তো না খেয়ে থাকতে হবে।
সাতের 2 অপেক্ষা, তাড়াহুড়ো, দ্রুতগতি ও শারীরিক দক্ষতা। এই শব্দগুলো তোমার পঠিত কবিতাটির কোন কোন স্তবকের সঙ্গে কিভাবে সম্পর্কিত তা শিক্ষকের কাছে থেকে জেনে নাও। অপেক্ষা, চতুর্থ অর্থাৎ শেষ স্তবকে অপেক্ষার কথা বলা হয়েছে। সরকারি দোকান থেকে ধুতি পেতে হলে লম্বা লাইনে 12 ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো, দ্রুতগতি শব্দ দুটি দ্বিতীয় স্তবকের সঙ্গে সম্পর্কিত। দৌড়, লাফ ঝাঁপ, তাড়াতাড়ি করে চলতে না জানলে লরির তলায় চাপা পড়তে হবে, কেননা শহরের সবাই খুব ব্যস্ত, সময় কারোর জন্য থেমে থাকবে না। আবার শারীরিক দক্ষতা, প্রথম স্তবকে শারীরিক দক্ষতার কথা বলা হয়েছে, কেননা ভিড় ট্রামে চড়তে গেলে কুস্তি এবং ঝুলে থাকতে জানতে হবে। 7এর 3 রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে। উত্তরে লিখবে রাস্তাঘাটে চলাফেরা করতে হলে দৌড়তে জানতে হবে, সঙ্গে লাফঝাপ এমনকি উড়তেও জানতে হবে, কেননা কোনো শহরের ভিড়ের রাস্তাঘাট পার হতে গেলে এই অভ্যাসগুলো আয়ত্ত করতে হবে। 7এর 4 বাড়ির বাইরে পৃথিবীতে মানিয়ে চলবার জন্য তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে। উত্তরে লিখবে বাড়ির বাইরের পৃথিবীটা যেমন তার সঙ্গে মানিয়ে চলতে হবে, যেমন ট্রামে চড়তে হলে কুস্তি জানতে হবে বা ভিড়ে ঝুলে থাকতে হবে, রাস্তা পার হতে গেলে দৌড় লাফঝাপ দিতে হবে, দোকানের লম্বা লাইনে মন স্থির করে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। 7এর 5 এই কবিতাটি পড়ে যে যে ছবিগুলো তোমার চোখের সামনে ভেসে উঠছে সেই ছবিগুলো খাতায় এঁকে ফেলো। এটা তোমরা নিজেরাই করবে, দেখে বুঝে নিজেরাই ছবিটা আঁকবে। 8এর দাগে প্রশ্নটি হলো প্রতি শব্দ লেখো। মজবুত, মজবুত মানে হলো বলিষ্ঠ বা দৃঢ় দেহ। ভাত, ভাত হলো তণ্ডুল বা অন্ন। চাল, চাল হলো ধান্য বা ব্রীহি। পা, পা হলো পদ বা চরণ। বর্ণ বিশ্লেষণ করো। রাস্তা, র যোগ আ যোগ স যোগ ত যোগ আ। কুস্তি, ক যোগ উ যোগ স যোগ ত যোগ ই। মজবুত, ম যোগ অ যোগ জ যোগ অ যোগ ব যোগ উ যোগ ত যোগ অ। কাকুতি, ক যোগ আ যোগ ক যোগ উ যোগ ত যোগ ই। 10 থেকে প্রশ্নটি অর্থ লেখো। প্যাচ, প্যাচ মানে কৌশল। প্র্যাকটিস মানে অনুশীলন। সুস্থির মানে ধীর। কুস্তি মানে শারীরিক লড়াই। ভ্যাবাচাকা মানে হতবুদ্ধি। বিপরীতার্থক শব্দ লেখো। কিছু মানে কিছু হবে অনেক, সুস্থির হবে অস্থির, অভ্যেস হবে অনভ্যেস, আধা আধি হবে পুরো, মজবুত হবে নরম। 12 দাগের প্রশ্নটি চাল ও বেশ শব্দ দুটোকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। চাল হবে ধান থেকে উৎপন্ন খাদ্যবিশেষ, চাল থেকে ভাত হয়। আরেকটা চাল হলো মিথ্যে যাক। মধুমিতা সবসময় চাল মেরে কথা বলে। বেশ হলো একটা ভালো অর্থে, তোমার জামাটা বেশ ভালো। আর একটা বেশ মানে হলো অনুমোদন সূচক, বেশ গাছ থেকে ফুল তোলো। 13 দাগের প্রশ্নটি হলো কবিতায় তুমি কয়টি প্রশ্নবোধক বাক্য খুঁজে পেলে লেখো। 7টা খুঁজে পাওয়া গেছে। যেমন 1 নম্বর হলো প্যাচ কিছু জানা আছে কুস্তির, 2 হলো ঝুলে কি থাকতে পারো সুস্থির, 3 হলো প্র্যাকটিস করেছো কি দৌড়ে, 4 হলো লাফিয়ে ঝাঁপিয়ে আর ভো উড়ে, 5 হলো দাঁত আছে মজবুত সব বেশ, 6 হলো পাথর চিবিয়ে আছে অভ্যেস, 7 হলো দাঁড়াতে পারো তো 12 ঘন্টা। 14 দাগের প্রশ্নটি হলো শূন্যস্থান পূরণ করো। 14-র 1 হবে যেখানে কুস্তিগিরেরা অভ্যাস বা শরীরচর্চা করেন সেই জায়গাটাকে বলা হয় আখড়া। 14-র 2 বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন অম্বু গুহ। 14-র 3 ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো রিক্সা। 14-র 4 প্র্যাকটিস শব্দটির অর্থ হলো অনুশীলন। 14-র 5 মন বলতে বোঝানো হয়ে থাকে বুদ্ধিকে। 15 দাগের প্রশ্নটি বাক্য সম্পূর্ণ করো। 15-1 ট্রামে চড়তে অসুবিধা হবে যদি সুস্থিরভাবে ঝুলে না থাকতে পারো। 15-র 2 বাড়ি থেকে বেরোনোই মুশকিল যদি দৌড় প্র্যাকটিস না থাকে। 15-র 3 ভাত খাওয়া দুষ্কর হবে যদি না পাথর চিবানোর অভ্যাস থাকে। 15-র 4 দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতেই হবে যদি না স্থিরভাবে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারো। 15-র 5 সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি না
উপরের অভ্যাসগুলো আয়ত্ত করি।